আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের কাছে এরকম শীতের সবজি যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগে। তো আমি আজকে খুব শখ করে নতুন আলু, নতুন সিম এই শীতের সবজি রান্না করতেছি মাছ দিয়া। জানি না কার কীভাবে পছন্দ, তবে যেভাবেই হোক, যেভাবেই রান্না করেন এই সবজি খুবই ভালো লাগে। সিম আলু এই শীতের মধ্যে সিম আলুর ভর্তা যেরকম ভালো লাগে, সিম আলুর ভাজিও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। যে যেভাবে পছন্দ করেন, আমি এভাবে সুন্দর করে সিম আলু মশলা কষিয়ে সিম আলু দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। তো অনেকে টমেটোটা হয়তো পরে দেয়, আমি সাথে সাথে এই জন্য দিয়ে দিই যে টমেটোটা গলে এভাবে মিশে ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, আমার যেভাবে পছন্দ। তো এই শীতের সবজি খুবই মজাদার, খুবই অসাধারণ। পরিমাণ মতো ঝোল দিয়ে কেউ হালকা ঝোল রাখতে পারেন, কেউ মাখা মাখা রাখতে পারেন। আমি একটু পাতলা ঝোল করব, তো টমেটোর ঝোলটা টকটক হলে খুব ভালো লাগে, সেই জন্য। এখন আমি এটা ঢেকে দেবো বলক আসার জন্য। আর পাশে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে মাছগুলো আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিব। আমার মাছটা হলো সরপুঁটি মাছ। তো আপনাদের কার কী মাছ পছন্দ, ভালো লাগে জানি না। তাজা সবজি, কিন্তু মাছ তো আর তাজা না। তো এখানে তাজা মাছ তো এরকম পাবো কোথায় আমরা? বরফের মাছ জানি না কতদিন আগের, কত মাস আগের। তো আমরা ভাবি যেদিন আনি সেদিনকে তাজা। তো তাজা মাছের সাথে তাজা সবজি এভাবে আমি রান্না করে নিলাম আমাদের এই শীতের সবজি। আমার রেসিপিটা কেমন হলো জানাবেন। লাস্টে দিয়ে দিলাম তাজা তাজা ধনিয়া পাতা, যাতে তরকারি স্বাদ দ্বিগুণ করে। সবাই ভালো থাকবেন, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফিজ।